শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানব মৃত্যুর পরপরই আত্মার সাথে ঠিক কি কি ঘটনা ঘটে, আত্মা কোথায় যায় এবং কি করে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। কখনো কি ভেবে দেখেছেন, যখন মানুষের শেষ নিঃশ্বাসটি বেরিয়ে যায় তারপরে কি হয়? আমরা সবাই বলি মৃত্যু সবকিছু শেষ করে দেয়, কিন্তু সত্যি হলো মৃত্যু মানে কোনো শেষ নয়। মৃত্যু মানে এক নতুন যাত্রার শুরু। একবার ভাবুন তো, একজন মানুষ প্রতিদিনের মতনই তার জীবনটা কাটাচ্ছে, হাসছে, পরিবারের সঙ্গে কথা বলছে, সন্তানদের আদর করছে। সে ভাবে এইসব চিরকাল থাকবে, কিন্তু হঠাৎ একদিন তার শরীর খারাপ হয়ে পড়ে, আর তখন পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। ডাক্তার ডাকা হয়, ঔষধ দেয়া হয়, সবাই প্রার্থনাও করে। তারা বলেন, হে প্রভু, ওকে বাঁচিয়ে দাও। কিন্তু তারপরেই আসে সেই মুহূর্তটি যখন তার শ্বাস থেমে যায়, চোখ খোলা থাকে, নিস্তব্ধ হয়ে যায়, আর চারিদিকে কান্নার শব্দ ভেসে ওঠে। মানুষ বলে সে চলে গেছে। কেউ মাথায় হাত দিয়ে কাঁদছে, কেউ চিৎকার করছে। ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ চোখে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না যে কেন সে উঠছে না। পুরো ঘর শোকে ডুবে যায়, কিন্তু কেউ জানে না ঠিক তখনই তার শরীরের ভেতর থেকে আত্মা বেরিয়ে যায়। শুরুর দিকে আত্মার মনে হয় সব ঠিকই আছে, এ নিশ্চয়ই কোনো স্বপ্ন। সে নিজের দেহকে দেখে ভাবে, এটা কি হচ্ছে? আমি তো এখানেই আছি, তোমরা কেন কাঁদছো? সে তার স্ত্রীকে দেখে চোখের জল মুছতে চায়, সন্তানদের জড়িয়ে ধরতে চায়, বৃদ্ধা মায়ের পায়ে বসে বলতে চায়, মা কেঁদো না, আমি তো এখানেই আছি। কিন্তু তার হাত শূন্যে ভেসে থাকে, তার কণ্ঠস্বর কারো কানে পৌঁছয় না। বারংবার চেষ্টা করেও সে না স্পর্শ করতে পারে, না কথা বলতে পারে। ধীরে ধীরে তার উপলব্ধি হয় সে মারা গেছে। নিজের দেহটা মাটিতে পড়ে আছে, আর চারপাশে প্রিয়জনরা ভেঙে পড়েছে। এমন সময় গরুর পুরাণে বলা হয়েছে, পরিবেশ হঠাৎ বদলে যায়। একটা ঠান্ডা স্রোত পুরো ঘরে ছড়িয়ে পড়ে, মনে হয় যেন সময় থেমে গেছে। আর তখনই দেখা দেয় দুই ভয়ঙ্কর যমদূত। তাদের রূপ এতটাই ভয়াবহ যে তা দেখে আত্মার অন্তর কেঁপে ওঠে। চোখ থেকে বেরোচ্ছে লাল আগুনের শিখা, হাতে গদা, গলায় খুলি দিয়ে তৈরি মালা। শরীরে থেকে আসছে এক ভয়াবহ গন্ধ। তাদের প্রতিটি পদক্ষেপ এত ভারী যে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। যমদূত আত্মার দিকে তাকিয়ে বলে, চলো, তোমার সময় হয়ে গেছে। আত্মা ভয় কাঁপতে কাঁপতে বলে, না না, আমাকে নিয়ে যেও না, না না, আমি ছেড়ে দাও। আমার ছোট ছোট বাচ্চারা তারা রয়েছে, আমার মা কাঁদছে, আমার স্ত্রী একা হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কিন্তু যমদূতরা তার প্রার্থনায় হেসে উঠে বলে, তোমার কর্মের ফল হিসাব হবে, আর সেই হিসাব থেকে কেউ রেহাই পায় না। আত্মা যদি পুণ্যবান হয় তবে যমদূত শান্ত থাকে, কিন্তু যদি পাপ করে তাহলে তারা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যায়। আত্মা তখন চিৎকার করে, আকুতি মিনতি করে, কিন্তু কেউ শোনে না। তারপর শুরু হয় আত্মার সেই ভয়াবহ যাত্রা, যা আত্মাকেও কাঁপিয়ে তোলে। সেই পথ যমলোকের দিকে চলে যায়। চারপাশে ঘন অন্ধকার, গা ছমছমে নীরবতা। দূর থেকে শোনা যায় হাহাকার, ভয়ঙ্কর ছায়া, ঠান্ডা বাতাস, কাঁটায় ভরা পথ। কোথাও কোথাও চলছে আগুনের শিখা, কোথাও থেকে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে, কোথাও থেকে আবার শোনা যাচ্ছে কান্নার চিৎকারের শব্দ। আত্মা কাঁপতে থাকে। সে ভাবে, ইস,
যদি আর একটা সুযোগ পেতাম, যদি শেষবারের মতো সন্তানদের বুকে জড়িয়ে ধরতে পারতাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। যমলোকে পৌঁছতেই আত্মাকে নিয়ে যাওয়া হয় এক বিশাল দরবারে, যেখানে যমরাজের সিংহাসন থাকে। তার সামনে থাকে এক অদৃশ্য দাড়িপাল্লা, যার এক পাশে থাকে আত্মার পুণ্য আর অন্য পাশে থাকে আত্মার পাপ। যমরাজ সবকিছুই দেখেন, কিন্তু সঙ্গে সঙ্গে রায় দেন না। তিনি আদেশ দেন, এই আত্মাকে 24 ঘন্টা তার বাড়িতে ফিরিয়ে দাও। এরপর আত্মা নিজের ঘরে ফিরে আসে। একবার ভাবুন তো, তখন তার অবস্থাটা কেমন হয়। সে দেখে তার পুরো বাড়ি শোকে ডুবে রয়েছে। ছবির সামনে প্রদীপ জ্বলছে, মানুষজন কাঁদছে, কেউ তার স্ত্রীকে সামলাচ্ছে, কেউ বৃদ্ধ মাকে সান্ত্বনা দিচ্ছে। আত্মা বারবার ডাকছে, কেঁদো না, কেঁদো না, আমি তো এখানেই আছি, দেখো, আমাকে দেখো। কিন্তু কেউ কিচ্ছু শুনতে পায় না। সে তার সন্তানদের পাশে গিয়ে তাদের মাথায় হাত বুলাতে চায়, কিন্তু স্পর্শ করতে পারে না। সে তার স্ত্রীকে দেখে, সে যে ভেঙে পড়েছে, তার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে, কিন্তু কেউ তা দেখতে পায় না। গরুর পুরাণ থেকে জানা গিয়েছে, এই সময় আত্মার ক্ষুধা পিপাসা লাগে, কিন্তু সে কিছুই বলতে পারে না। তাই আমাদের ধর্মে 13 দিনের ক্রিয়াকর্মের ব্যবস্থা করা হয়েছে। প্রথম 10 দিনে সূক্ষ্ম আত্মার শরীরের বিভিন্ন অঙ্গ গঠিত হয়। একাদশ ও দ্বাদশ দিনে তার দেহে মাংস ও ত্বক আসে, আর ত্রয়োদশ দিনে পিণ্ড দানের মাধ্যমে আত্মা শান্তি পায় এবং সে শক্তি পায় যমলোকে যাত্রা করবার জন্য। যদি এই ক্রিয়াকর্ম না করা হয়, তবে যমদূতরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং পথে পথে তাকে ভয়ঙ্কর যন্ত্রণা পোহাতে হয়। 13 দিনের পর আত্মা আবার যমলোকের পথে যাত্রা শুরু করে, আর এই যাত্রা একদিনে নয়, পুরো 1 বছর হয়। যদি এই আত্মা জীবনে সৎকর্ম করে থাকে, তবে তার পথ ফুলে ভরা থাকে। গন্ধর্বরা গান গায়, চারিদিকে আলো ছড়িয়ে থাকে। কিন্তু যে জীবনে শুধু পাপ কর্মই করেছে, তার জন্য এই পথে ভরে থাকে শুধু ভয়াবহ যন্ত্রণা আর অন্ধকারের আগুনের নদী, কাঁটায় ভরা পথ, ভয়ঙ্কর দানব আর ছায়ার মতো ঘুরে বেড়ানো আতঙ্কিত আত্মারা। আত্মা কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও, কিন্তু কেউ শুনতে পায় না। শেষে আত্মা পৌঁছে যায় যমরাজের দুয়ারে। সেখানে তার কর্মের বিচার করা হয়। যে ভালো কর্ম করেছে সে স্বর্গের সুখ পায়, যেখানে কোনো দুঃখ নেই, শুধু আনন্দই আনন্দ। আর যে শুধু পাপ কর্ম করেছে সে পায় নরকে ভয়ঙ্কর যন্ত্রণা, আগুন এবং কাটার পথে রাক্ষসের অত্যাচার। আর যখন তার শাস্তির মেয়াদ শেষ হয়, তখন সে নতুন জন্ম পায়। তাই গরু পুরাণ আমাদের শিখাচ্ছে যে জীবনে সৎ কর্ম করো, কারণ মৃত্যুর পর মানুষের সাথে যেটা হয় সেটা হলো শুধু তার কর্ম। টাকা পয়সা, ধন, মান, জমি, জায়গা কিছুই তার সঙ্গে যায় না। যা যায় তা শুধুমাত্র কর্ম। তাই সময় থাকতে নিজেকে সৎ পথে আনো, ভালো কাজ করো, বাবা মাকে সম্মান করো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার প্রদান করো, সদা সত্য কথা বলো এবং কারো হৃদয়কে ভেঙে দিও না। কারণ মৃত্যু কবে আসবে তা কেউ জানে না, আর মৃত্যুর পরে তার যাত্রা অতি দীর্ঘ, অতি কঠিন, অতি ভয়াবহ। তাই যদি আজকের এই গভীর ও রহস্যময় কাহিনীটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।